নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার বাজারে নামলো জেলা প্রশাসন। মঙ্গলবার মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালান জেলা প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিকরা। অভিযানে কাঁচা সবজি থেকে শুরু করে চাল, চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদের কাছ থেকে বিভিন্ন পণ্যের বিক্রয় মূল্য সম্পর্কে তথ্য নেওয়া হয়। সরকার নির্ধারিত মূল্যের তুলনায় কোনো পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের মধ্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পুলিশের তরফ থেকে আছেন, খাদ্য দপ্তর থেকে এসসিএফএস ম্যাডাম আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এডি আছেন, আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আছেন, এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আছেন, কনজিউমার ডিপার্টমেন্টের ওই ওয়েটস অ্যান্ড মেজার্স যেটা হয় ডিপার্টমেন্ট থেকে আছে। আমরা পুরো টিম হিসাবে আজকে বেরিয়েছি। বাজারে কিরকম দাম আছে, মানে আগে কি দাম ছিল, দামটা হঠাৎ করে বেড়েছে না কমেছে, কিরকম আছে, ওটা আমাদের আজকে আমরা অ্যানালিসিস করছি, মনিটর করছি। আমাদের এগ্রি মার্কেটিং তরফ থেকে একটা ডেইলি একটা রেট প্রাইস দেওয়া হয় সেটের তরফ থেকেই, ওটার সাথে আমরা কম্পেয়ার করছি, তারপরে আমরা বসবো। এরপরে আমরা আজকে চালটা দেখলাম, চিনি যেহেতু আপনারা জানেন একটা লিমিট অবধি মানে ওরা রাখতে পারে যারা ব্যবসায়িক বিক্রেতা আছে, ওটাও আমরা এরপরে দেখবো। মানে সারের সরকারি যে রেট সেই অনুযায়ী বাজার রেট নিচ্ছে এখন মোটামুটি দেখছি মানে ওই কাছাকাছি আছে, বেশি ডিফারেন্স আমরা এখন অব্দি পাইনি। স্যার বাড়তি মজুত করা হচ্ছে কিছু? কোনটা? বাড়তি মজুতের কোনো খবর আছে আপনাদের কাছে? না, এখন অব্দি নেই। মানে ওটা আমরা দু একটা জায়গা আমরা যাব, যেটা স্পেশালি চা মানে যেটা চিনির ক্ষেত্রে আমরা যেটা একটু লিমিট বেঁধে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে, ওটা আমরা এই জাস্ট একটু পরে আমরা যাব দু একটা স্যার জায়গা। আরেকটা বিষয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ছোট ব্যবসায়ীদের পাশাপাশি বড় যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছেও হ্যাঁ, নিশ্চয়ই আমরা এরপরে আমরা তো দেখলাম, এরপরে রাইস মিল আছে, মানে পরপর যেটা ধাপ আছে ওটা আমরা যাব। আজকে আমরা দেখে নিচ্ছি বাজারে কি সিচুয়েশন, আমরা টিম মেম্বার যারা আছে বসে একটা অ্যানালিসিস করে নেবো, পরে আমাদের স্টেপটা আগে যাবে। থ্যাংক ইউ। আমরা বাজারে এসছি মোটামুটি এই মার্কেট প্রাইস যেটা কমন পিপলের এসেন্সিয়াল যেগুলো রয়েছে আলু, পটল, চাল, চিনি, এগুলোর দাম আমরা এই মুহূর্তে যেটা শুনেছি যে একটু বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। কি কারণে বৃদ্ধি পেয়েছে আমরা মেনলি সেটাই খতিয়ে দেখতে এসেছি। এসডিও স্যার, আমাদের পুলিশের তরফ থেকেও হায়ার অফিসিয়ালরা রয়েছেন, এগ্রি মার্কেটিং এর লোক রয়েছেন, কনজিউমার অ্যাফেয়ার্স এরও লোক রয়েছেন এবং আমি আছি ফুডের তরফ থেকে। তো আমরা ওটাই দেখছি। একটু আগে আমরা দেখলাম এই চালের যিনি হোলসেলার রয়েছেন ওনার কাছে দাম কি কারণে বাড়ছে সেইটা খতিয়ে দেখতে করলাম। তো উনি বলছেন মেনলি, যেটা আমিও একটু আগে বলছিলাম, যে এক্সপোর্টের একটা কারণ। এখন বলছেন আবার স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। দেখা যাক, আমরা দেখি আজকের রেজলিউশন হয়, আমরা আমাদের উপর মহলে জানাবো, তারপর যা হবে সেই অনুযায়ী আমরা করবো। ঠিক আছে। আমার নাম অনুনা পাত্র।